তো গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি শহরের মধ্যে ছোট্ট গেমারের বাড়ির সামনে চলে এসেছে জাদুই সিঁড়ি, যেটা পুরো মেঘের মধ্যে দিয়ে চলে যাচ্ছে মোটু পাতলু শহরে। তো আমি কি যেতে পারবো মোটু পাগলুর শহর মানে ফুরফুরি নগরে? আর সেখানে গিয়ে আমি কি সেই ফুরফুরি নগরের বিখ্যাত সিঙ্গারা খেতে পারবো? আর ফুরফুরি নগরে গিয়ে মোটু পাতলু কি আমাকে তাড়িয়ে দিল, নাকি তাদের বাড়িতে আমাকে থাকতে দিল? জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ভিডিও হতে চলেছে অনেক 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 মজাদার। আরে আরে, আমার নাম হলো ফৌজি ফ্র্যাঙ্কলিন আর আমি এখন যাচ্ছি ছোট্ট গেমারের বাড়িতে। কিন্তু একই ছোট্টুর বাড়িতে এই সিঁড়িগুলো আবার কোথা থেকে আসলো? আরে আরে, সে আবার সিঁড়ি কবে লাগালো এখানে? আবে ছোট্ট, আরে ছোট্ট কোথায় আছিস? তাড়াতাড়ি বাইরে আয়। আরে ছোট্ট বাইরে চল তাড়াতাড়ি চল। আরে তুই আবার তো গাইস, আজকে আমি মোটু পাটলুর বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। তো এই যে আমার সামনে এখন একটা কার্ড আনতে হবে, সাদা কার্ড। মোটু পাটলু বলছিল আজকে সাদা কার্ড নেওয়ার জন্য, তাই মোটু পাটলু আমার হলো এই এই আর্মিকে পাঠাই দিয়েছিল আমাকে রিসিভ করার জন্য, কিন্তু আমি আর্মিকে ছেড়ে চলে যাব, কারণ আর্মি থাকলে একটু মোটু পাটলুর সাথে কথা বলতে একটু ঝামেলা হবে। তাই আমি একাই গাড়ি নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছি। তাই আমি আজকে চলে যাব সেই আমাদের মোটু পাতলু এবং বস্তার ভাইয়ের সাথে কথা বলতে, কারণ জন অনেক দুষ্ট হয়ে গেছে। জনের ধরতে হবে, জনের ধরতেই হবে, জন না ধরলে হচ্ছে না। তাই আমরা জনকে ধরার জন্য মোটু পাতলুর সাথে কন্টাক্ট করে তারপরে আমরা কন্টাক্ট করবো বক্সার ভাইয়ের সঙ্গে, কারণ বক্সার ভাইয়ের গায়ে একটু শক্তি আছে এবং মোটু পাতলু ভালো অনেক পারে। এবং পুলিশের সাথেও আমাদের সিঙ্গাম স্যার ওরফে ডাব স্যার, ডাক্তারের সাথেও আমাদের কথা বলতে হবে, না এলে হইব না। আমার মন করো 5 কোটি টাকার সোনা চুরি করে নিছে। তো এখন 5 কোটি টাকার সোনা বলতে 5 কোটি টাকার সোনা ওটা চুরি করছে ও, ভালো কথা, ওটা আমি কিছু বলি নাই, কিন্তু আবার 5 কোটি টাকা চুরি করার পরিকল্পনা করছে। তাই আমরা মোটু পাতলুর সাথে দেখা করার জন্য, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, গাড়ি ড্রাইভ করতেও মনে হচ্ছে পড়ে যাব। তো এই যে ও নো, আমার গাড়িটা ফুল শেষ। ভাই রে ভাই, ভাই 3 লাখ টাকার গাড়িটা শেষ, পিছনে কিচ্ছু নাই, সামনেও কিচ্ছু নাই, কেমনে কি করবো ভাই? সব শেষ শেষ, আমার 5 কোটি টাকাও শেষ, 5 কোটি টাকার সোনা দানা সব শেষ, 3 লাখ টাকার গাড়িটাও শেষ। দেখা যাক 3 লাখ টাকার গাড়িটা যদি 5 কোটি ফেরত পাই, তাইলে তো ওইটা দেখছো আমার মাথা মাথা ফুল খারাপ হয়ে গেছে। জন এমন আমার সাথে করছে, তা যদি আগে জানতাম ওরে কি বলবো, ইয়া ইবাদি আল্লাযিনা আমানু ইন্না আরদিয়াকুম ওয়াসিয়া ফাইয়া ফাবুদুন, আল্লাহ সবকিছুর মালিক। ওই যে আবারও মাথা মাথা খারাপ হয়ে গেছে। কি বলবো, আমার কথা মাথা এমন হচ্ছে যে মাথা ফুল খারাপ হয়ে গেছে। বুঝোই তো, সোনা দানার ব্যাপার, মোটু পাতলুর সাথে না দেখা করলে হচ্ছে না। মোটু পাতলুর সাথে দেখা হবেই, সেদিনকে মোটু পাতলুর সাথে দেখা করার জন্য আসছে, মোটু পাতলুর ঘর খোলা হয়। ও ও, আমি কি মরে যাবো? ওর টিকিস দেখছো, গাড়িটা ফুল ভেঙে গেছে, গাড়ি এখন এখানে থুয়ে যেতে হবে, মোটু পাতলুর কাছে আমার দাম কমে যাবে। এখান থেকে আমি প্রথমে যাবো মোটু পাতলুর বাড়ি, তারপরে যাবো বক্সার ভাইয়ের বাড়ি। তো লেটস গো, চলো অ্যাকশন শুরু করা যাক। তো কেউ আসে কি আমি দেখে নিচ্ছি, কোনো গাড়ি মাকড়ো মাকড়ো থাকলে মেরে মেরে ফেলতে পারে। তো আমি তো অনেকবার লোক, তো তোমরা জানোই। তো তোমরা ছোট ভাই মন করে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিও, তোমাদের কমেন্ট ধরে দরকার হয় ভিডিও বানাবো। এবং আমার একজন ভিডিও এডিটার লাগবে, তোমরা যদি কেউ থাকতে চাও বলতে পারো। তো চলো মোটু পাতলুর সাথে আমরা কথা বলি। ওই যে সামনে মোটু পাতলুর ঘর, ওইটা মনে হয়। দেখা যাক, মোটু পাতলুর ঘরে যাই, যে মোটু পাতলুকে ডাক। মোটু পাতলু সারাদিন ঘুমাই, মোটু পাতলু সারাদিন ঘুমাই। মোটু পাতলু এমন মানুষ হয়ে গেছে, সারাদিন না ঘুমাইলে ওরে হয় না। এর সামনে এই ঘরটা হলো মোটু পাতলুর, ওরা ঘর ভাড়ায় একদিন ঘর নেই, বুঝি না ওদের কাণ্ড কারখানা। এই মোটু পাতলু, মোটু পাতলু, মোটু পাতলু, ঘরটা খোলো না ভাই। আজকেও আমার মোটু পাতলুর সাথে হয়তো দেখা হবে না, কি আর বলবো ভাই। তো চলো বক্সার দাদার সাথে দেখা করা যায় কি। তো বক্সার দাদার দেখা যাচ্ছে আমার একটা বক্সিং মেরে উড়িয়ে এগিয়ে মুতিয়ে দিল।
তখন আমি কি করব? মোটু পাতলুর কাছে বলবো, মোটু তুমি